এখানে আমরা অল্প আগে যে মিছিলে আমরা শুনেছি আমাদের ভাইয়েরা স্লোগানের মাধ্যমে বলেছে যে সিপিএম এর অপশাসন দালাল বলে আখ্যায়িত করা হয় সেই চীনের দালালদের থেকে আপনারা সবাই আজ কালাগাঙ্গের পার পঞ্চায়েত আর দুটো পঞ্চায়েত সিপিএম কংগ্রেস মিলিত দেখতে পেলাম ওই কালাগাঙ্গের পর গ্রাম পঞ্চায়েতে নো কনফিডেন্স নামে একটা আস্থা ভোট পর্ব সম্পূর্ণ হয়েছে। মূলত কিসের পরিপ্রেক্ষিতে এটা হয়েছে বা কী কারণে হয়েছে? এটা হচ্ছে আমরা মূলত এই 10 মার্চ আমরা কালাগাঙ্গের পঞ্চায়েত থেকে অনাস্থা প্রস্তাব এনেছিলাম। তার জন্য একটা ডিপিওতে আমরা প্রেয়ার করেছিলাম। সেই মর্মে উনি ডিপিও থেকে 27 মার্চ অর্থাৎ আজকের দিনে আর আস্থা ভোটের উনি দিন নির্ধারণ করেছিলেন। তো আজকে আমরা এখানে যারা আমাদের কালাগাঙ্গের পারের যারা আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আছেন সবাই উপস্থিত হন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে পঞ্চায়েতের আইন মেনে এখানে ডিপিও থেকে ওনাদের স্টাফ এসেছিলেন। ওনারা নির্বাচন করেছেন, ভোটাভুটি করেছেন এবং এখানে খুব সুন্দরভাবে শান্তিপ্রিয়ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং প্রধান উপপ্রধানের বিরুদ্ধে এখানে 13 জন পঞ্চায়েত সদস্য বিশিষ্ট পঞ্চায়েত। এটা 13 জনের মধ্যে 7 জন আমাদের এই অনাস্থার পক্ষে ভোট করেন এবং বাকি যারা 6 জন ওনারা বিপক্ষে। তো যে আইন অনুসারে আমরা আজকে যারা এসেছিলেন ওনারা বলেছেন যে আমরা এখানে জয়ী হয়েছি, আমাদের পক্ষে এসেছে অর্থাৎ অনাস্থার পক্ষে আমরা ভোট পেয়েছি। এই হচ্ছে আজকের আমাদের কার্যক্রম। এবার পরবর্তী যে প্রসিজিওর আছে সেটা ডিপার্টমেন্ট থেকে ওনারা দিন নির্ধারণ করে দিবেন, তখন আপনারা বিস্তারিত জানবেন। মূলত আগের যে গ্রাম পঞ্চায়েত সিপিএম ধরে পরিচিত পুনরায় ভেঙে গেছে পুরাতন কমিটিটা। এখন নতুন কমিটি আপনারা কবে গঠন করছেন? সেটাই বলছি, নতুন কমিটি সেটা ডিপিও থেকে ওনারা দিন নির্ধারণ করে দেবেন। ওই দিন নতুন করে আবার প্রধান উপপ্রধান ভোটাভুটির মাধ্যমে সিলেকশন হবে। ওই দিন আপনারা এটা দপ্তর থেকে কোনো কিছু জানানো হয়নি আজ? না, এটা পরবর্তী সময়ে জানানো হবে। কে কে উপস্থিত ছিলেন? আজকে ডিপিও থেকে ওনারা পাঠিয়েছেন, ওনাদের পঞ্চায়েত সেকশনার ছিলেন, অন্যান্য আধিকারিকরা ছিলেন। আপনার কি পদে আছেন আপনি বিজেপি দলের? আমি বিজেপি কদমতলা কর্তৃ মণ্ডলের মণ্ডল সভাপতির দায়িত্ব নির্বাহ করছি। আপনাদের এই গ্রাম পঞ্চায়েতে কতজন জনপ্রতিনিধি আছে? আমাদের 6 জন ছিল, এখন 7 জন। আমরা জানতে পেলাম এই গ্রাম পঞ্চায়েতে কিছুক্ষণ আগে একটা ভোটাভুটি পর্ব সম্পূর্ণ হয়েছে। মূলত কি নিয়ে এই ভোটাভুটি পর্বটা? অনাস্থা হয়েছে বর্তমান বডির উপরে, বর্তমান বিপক্ষে ভোটাভুটি হয়েছে প্রধান উপপ্রধানের বিরুদ্ধে। এটা কোন গ্রাম পঞ্চায়েত? কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েত। বর্তমানে যেহেতু প্রধান উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে বা ভোটাভুটি আজকে হয়েছে, কে উপস্থিত ছিল? এরকম অফিসিয়াল তো প্রিসাইডিং অফিসার হিসাবে আমরা
পিও স্যার আছিল কলাচড়া ব্লকের এডিশনাল ভিডিও ব্লক থেকে আরও 2 জন স্টাফ আপনি 4 জনের টিম আপনি কি পদে আছেন এই গ্রাম পঞ্চায়েতে? পঞ্চায়েত সেক্রেটারি ইনচার্জ। আপনার নাম? আমার নাম তাপস ছিল। এখন আজকে ছিল ওই প্রধান উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা ভোটের বুটাবুটিটা, তো এটা পুরো বুটি ভেঙে গেছে। এখন কি হবে? গ্রাম পঞ্চায়েতটা কীভাবে পরিচালনা হবে? আসলে মোটামুটি হয়েছে, এটা রিপোর্টটা ডিপি অফিসে জমা করব। মানে বর্তমানে প্রধান উপপ্রধান সেই নাই, অবস্থায় ফুটে গেছি। কোন দলের ছিল এরা? সিপিআইএম দলের ছিল। এখানে আমরা অল্প আগে যে মিছিলে আমরা শুনেছি আমাদের ভাইয়েরা স্লোগানের মাধ্যমে বলেছে দালাল বলে আখ্যায়িত করা হয়, সেই চীনের দালালদের থেকে আর দুটো পঞ্চায়েত দেখতে পেলাম ওই কালাঙ্গের পর গ্রাম পঞ্চায়েতে নো কনফিডেন্স নামে একটা আস্থা ভোট পর্ব সম্পূর্ণ হয়েছে। মূলত কিসের পরিপ্রেক্ষিতে এটা হয়েছে বা কী কারণে হয়েছে? এটা হচ্ছে আমরা মূলত এই 10 মার্চ আমরা কালাঙ্গের পঞ্চায়েত থেকে অনাস্থা প্রস্তাব এনেছিলাম, তার জন্য একটা ডিপিওতে আমরা প্রেয়ার করেছিলাম। সেই মর্মে উনি ডিপিও থেকে 27 মার্চ অর্থাৎ আজকের দিনে আর আস্থা ভোটের উনি দিন নির্ধারণ করেছিলেন। তো আজকে আমরা এখানে যারা আমাদের কালাঙ্গের পাড়ের যারা আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আছেন সবাই উপস্থিত হন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে পঞ্চায়েতের আইন মেনে এখানে ডিপিও থেকে ওনাদের স্টাফ এসেছিলেন। ওনারা নির্বাচন করেছেন, ভোটাভুটি করেছেন এবং এখানে খুব সুন্দরভাবে শান্তিপ্রিয়ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং প্রধান উপপ্রধানের বিরুদ্ধে এখানে 13 জন পঞ্চায়েত সদস্য বিশিষ্ট পঞ্চায়েত, এটা 13 জনের মধ্যে 7 জন আমাদের এই অনাস্থার পক্ষে ভোট করেন এবং বাকি যারা 6 জন ওনারা বিপক্ষে। তো যে আইন অনুসারে আমরা আজকে যারা এসেছিলেন ওনারা বলেছেন যে আমরা এখানে জয়ী হয়েছি, আমাদের পক্ষে এসেছে, অর্থাৎ অনাস্থার পক্ষে আমরা ভোট পেয়েছি। এই হচ্ছে আজকের আমাদের কার্যক্রম। এবার পরবর্তী যে প্রসিজিওর আছে সেটা ডিপার্টমেন্ট থেকে ওনারা দিন নির্ধারণ করে দিবেন, তখন আপনারা বিস্তারিত জানবেন। মূলত আগের যে গ্রাম পঞ্চায়েত সিপিএম ধরে পরিচিত পুনরায় ভেঙে গেছে পুরাতন কমিটিটা। এখন নতুন কমিটি আপনারা কবে গঠন করছেন? সেটাই বলছি, নতুন কমিটি সেটা ডিপিও থেকে ওনারা দিন নির্ধারণ করে দেবেন। ওই দিন নতুন করে আবার প্রধান উপপ্রধান ভোটাভুটির মাধ্যমে সিলেকশন হবে। ওই দিন আপনারা এটা দপ্তর থেকে কোনো কিছু জানানো হয়নি আজ? না, এটা পরবর্তী সময় জানানো হবে। কে কে উপস্থিত ছিলেন? আজকে ডিপিও থেকে ওনারা পাঠিয়েছেন, ওনাদের পঞ্চায়েত সেকশনার ছিলেন, অন্যান্য আধিকারিকরা ছিলেন। আপনার কি পদে আছেন আপনি বিজেপি দলের? আমি বিজেপি কদমতলা কর্তৃ মণ্ডলের মণ্ডল সভাপতির দায়িত্ব নির্বাহ করছি। আপনাদের এই গ্রাম পঞ্চায়েতে কতজন জনপ্রতিনিধি আছে? আমাদের 6 জন ছিল, এখন 7 জন। আমরা জানতে পেলাম এই গ্রাম পঞ্চায়েতে কিছুক্ষণ আগে একটা বুটাবুটি পর্ব সম্পূর্ণ হয়েছে। মূলত কি নিয়ে এই বুটাবুটি পর্বটা? তো অনাস্থা হয়েছে বর্তমান বডির উপরে, বর্তমান বিপক্ষে ভোটাভুটি হয়েছে প্রধান উপপ্রধানের বিরুদ্ধে। এটা কোন গ্রাম পঞ্চায়েত? কালাঙ্গের পর গ্রাম পঞ্চায়েত। বর্তমানে যেহেতু প্রধান উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে বা বুটাবুটি আজকে হয়েছে, কে উপস্থিত ছিল এটা? অফিসিয়াল তো প্রিসাইডিং অফিসার হিসাবে আমরা পিও স্যার আছেন, কলাচড়া ব্লকের এডিশনাল ভিডিও ব্লক থেকে আরও 2 জন স্টাফ। আপনি 4 জনের টিম। আপনি কি পদে আছেন এই গ্রাম পঞ্চায়েত? পঞ্চায়েত সেক্রেটারি ইনচার্জ। আপনার নাম? আমার নাম তাপস ছিল।
এখন আজকে ছিল ওই প্রধান উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা ভোটের বুটাবুটিটা, তো এটা পুরো বুটি ভেঙে গেছে। এখন কি হবে, গ্রাম পঞ্চায়েতটা কীভাবে পরিচালনা হবে? না শুধু ভোটাভুটি হয়েছে, এটা রিপোর্টটা ডিপি অফিসে জমা করবো। মানে বর্তমানে প্রধান উপপ্রধান কেউই নাই, অনাস্থায় ফিরে গেছি। কোন দলের ছিল এরা? সিপিআইএম দলের ছিল। হ্যাঁ।